পুনর্নির্মাণের পর বহু বছরের পুরনো ঢাকার বকশীবাজার জামে মসজিদে আবারও মুসল্লিরা নামাজ পড়তে শুরু করেছেন। জুমার নামাজে ইমামতি করে মাওলানা মামুনুল হক বলেন, এখন থেকে এই মসজিদ এলাকাবাসীর সম্প্রীতি ও বন্ধনের প্রতীক হয়ে থাকবে। শাকের আদনানের রিপোর্ট। ২৩৪ বছরের ইতিহাস ও ঐতিহ্যের ধারক বকশীবাজার জামে মসজিদ। ১৭৯০ সালে তৎকালীন নবাব পরিবারের মেহেরুন বিবি মসজিদের জন্য ওই জমি দান করেছিলেন। তবে ওয়াকফ স্টেটের সম্পত্তি মোতওয়াল্লির পরিবার নিজেদের দাবি করায় আইনি জটিলতায় পড়ে মসজিদ পুনর্নির্মাণ কমিটি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রাস্তা প্রশস্ত করায় ভাঙা পড়ে মসজিদের একাংশ। আইনি জটিলতা কাটিয়ে মসজিদটি পুনর্নির্মাণ করে সিটি কর্পোরেশন। শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে মসজিদের নিচতলায় ৫ ওয়াক্ত নামাজ পড়ার কার্যক্রম শুরু হয়। মসজিদ নির্মাণকে কেন্দ্র করে অনেকের সাথে অনেকের দ্বন্দ্ব বিরোধ তৈরি হয়েছে। আমরা সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই যে আসলে দ্বন্দ্ব এবং বিরোধ যারা যাদের সাথেই করবে চূড়ান্ত বিবেচনা সবারই ক্ষতি। ২৩৪ বছর ধরে যে মসজিদটা ছিল, আল্লাহ তাআলা সেখানে আবার নামাজ পড়ার তৌফিক দান করছেন। তো এইটা আসলেই খুবই আনন্দ এবং খুবই সম্মানের বিষয় যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মসজিদের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করছেন। ৫ তলার ফাউন্ডেশন দেয়া বকশীবাজার জামে মসজিদের ৪ তলা পর্যন্ত ছাদ ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা।